নমস্কার। আপনাকে যদি এখন বলা হয় আপনি এমন একটা ট্রেনের প্যাসেঞ্জার হতে চলেছেন যেই ট্রেনে উঠলে হাতে গোনা মাত্র কয়েকজনই সেই ট্রেন থেকে নামতে পারে, তাহলে কি আপনি সেই ট্রেনের প্যাসেঞ্জার হতে চাইবেন? যাই হোক, এই ট্রেনটি দিল্লি থেকে ভোপালের মধ্যে চলে, কিন্তু বিশেষ রাতের ভ্রমণের সময় এই রাস্তাটা একটু পাল্টে যায়। ট্রেনের 5টা কিছু রুলস, যেগুলো মানলে হয়তো আপনি ওই ট্রেন থেকে নামতে পারবেন। রুলস নাম্বার 1, যদি রাত 1:10 কোনো যাত্রী বলে যে তার স্টেশন শালপুর এসে গেছে, তাহলে তাকে একদমই নামতে দেবেন না, কেননা এই রুটে শালপুর নামে কোনো স্টেশনই নেই। রুলস নাম্বার 2, যদি দেখেন একদম লাস্টের বগির টয়লেট থেকে দরজা বাড়ি মারার শব্দ আসে, তাহলে আপনি গিয়ে কিন্তু ওস্তাদি মেরে খুলতে যাবেন না, কেননা ওই বগিতে কেউই উঠেনি। রুলস নাম্বার 3, ট্রেনের জানলা থেকে যদি কোনো সাদা শাড়ি পরা মহিলা আপনার দিকে তাকায়, তাহলে আপনি তার চোখে চোখ মেলাবেন না, কেননা সে আপনাকে চিনে ফেলতে পারে। রুলস নাম্বার 4, রাত 2:45 পুরো কোচের আলো একসাথে বন্ধ হয়ে যাবে, বসে থাকবে এবং একদমই ভয় পাবে না, আর কোনো অচেনা শব্দের উত্তরও দেবেন না। রুলস নাম্বার 5, যদি কখনো ট্রেন একই স্টেশনে বারবার থামতে দেখেন, তাহলে বুঝে নেবেন আপনি টাইম লুপে ফেসে গেছেন। বেরোনোর একটাই উপায়, নিজের সিট ছেড়ে দিন। এই ট্রেনের প্যাসেঞ্জার হওয়ার জন্য আপনাকে অনেক শুভকামনা।